শেয়ারবাজারে বিনিয়োগকারী টানতে দেশ বিদেশে ডিজিটাল বুথ স্থাপন করা হবে। এর ফলে পুঁজিবাজার সম্প্রসারণের পাশাপাশি অলস অর্থ বিনিয়োগে নিয়ে আসা সম্ভব হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের সাথে সম্পৃক্তরা। তবে বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ শিক্ষা ছাড়া দেশব্যাপী ডিজিটাল বুথ করা ঠিক হবে না। এর ফলে ব্রোকারদের টাকা সংগ্রহের ব্যবস্থা হলেও ক্ষতির মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা। গেল কয়েক বছরের টানা দরপতনে পুঁজিবাজার ছেড়েছেন অনেকে। ৩২ লাখ থেকে কমে বিনিয়োগকারীর সংখ্যা নেমে এসেছে ২৫ লাখে। ফলে লোকসানের মুখে পড়ে শাখা বন্ধ করতে বাধ্য হয়েছে অনেক ব্রোকার হাউস। পরিস্থিতির উত্তরণে আবারও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। শেয়ার লেনদেনে জেলা উপজেলা পর্যায়ে ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেবে বিএসইসি। এর মাধ্যমে স্বল্প খরচে বিনিয়োগকারীদের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ব্রাঞ্চ কনসেপ্ট নিয়ে কাজ করার কিন্তু ব্রাঞ্চে অনেক কমপ্লায়েন্স ফর্মালিটিজের ইস্যুস আছে। ব্রাঞ্চ করা কিন্তু বেশ এক্সপেন্সিভ এই সময়। তো যদি আমরা ব্রাঞ্চের পরিবর্তে শুধু যদি ডিজিটাল বুথ করতে পারি, সেটা অনেক লেস এক্সপেন্সিভ এবং ইজি সার্ভিস প্রোভাইডের সুযোগ হবে। একটা লোক, আমার একটা বিনিয়োগকারী নারায়ণগঞ্জ থেকে বা কুমিল্লার থেকে আমার অফিসে আসা, আর কুমিল্লার আমার একটা লোক গিয়া কম্পিউটার নিয়ে সেম জিনিস সেম সার্ভিস দিতে পারে, তাহলে এটা বেটার না? বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগের উপযোগী শেয়ার থাকলে মানুষ এমনিতেই আসবে। সেদিকেই বেশি নজর দেওয়া উচিত নিয়ন্ত্রক সংস্থার। ডিজিটাল বুথে শেয়ার লেনদেনের সুযোগ দেওয়া হলে না জেনে বিনিয়োগ করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের। এটা কি এত সহজ? ফাইন্যান্সিয়াল লিটারেসি তাদের আছে, তারা ব্যালেন্স শিট পড়তে পারে, কোম্পানির ইতিহাস তারা জানে, আর্নিং পার শেয়ার জানে। এটা তো ডেঞ্জারাস। শুধু ব্রোকারদের লাভ হবে অথবা টার্ন ওভার বাড়বে এই পারপাসে ডিজিটাল বুথ করবে, তারপরে যারা কিছু জানে না তারাও লোভে পড়ে ঢুকবে এবং পরে দেখা যাবে তারাই মার খাচ্ছে। এটা ঠিক হবে না। দিস টাইপ অফ আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করা ঠিক না। বিএসইসি বলছে, বুথ স্থাপনের আগেই বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া প্রতিটি বুথ পরিচালিত হবে ব্রোকার হাউজের সরাসরি তত্ত্বাবধানে। বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান নির্বাহী পরিচালক। ব্রোকারের নিজস্ব আউটলেট হিসাবে এটা ডিজিটাল বুথ হিসাবে এখানে কাজ করবে এবং স্টক ব্রোকার এবং স্টক ডিলারের নিজস্ব লোক দ্বারা পরিচালিত হবে, তাদের তত্ত্বাবধান হবে। যে কারণে এই ধরনের ঝুঁকি আসতে পারে সেটাকে মিনিমাইজ করা হয়েছে এবং যে সব বিনিয়োগকারীর হিসাব থাকবে তারা ছাড়া অন্য কেউ এটা যেন ডিল করতে পারে না, সেই বিষয়গুলোর ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের কাছে থাকা অলস অর্থ বিনিয়োগের সুযোগ পেলে পুঁজিবাজারের পাশাপাশি দেশের অর্থনীতিও লাভবান হবে বলেও মনে করে বিএসইসি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।